চন্দ্র জয় জয় ভক্ত ভগত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জন শুনিলে ভাগবত কথা ভগতি লাভ। শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধম দ্বাবিংশ পরিচ্ছেদ। ভগবাংসু তদভিপ্রেত্য কৃষ্ণ যোগেশ্বরেশ্বরঃ বয়স্যৈরাবৃতসু তত্রাগতসু তৎ কর্ম সিদ্ধয়ে। পরমহংস পরিব্রাজকাচার্য কুল মুকুটমণি ছিল সুখদেব গোস্বামী চরণ প্রাপবিষ্ট গঙ্গা তটে দেবর্ষি মহর্ষি রাজর্ষি বৃন্দ পরিবেষ্টিত ছিল পরীক্ষিত মহারাজের সভায় যে রূপেতে শ্রীমদ ভাগবত কথা কীর্তন করিয়াছিলেন, প্রভুপাদ রাধা বিনোদ গোস্বামী মহোদয় তাহার শ্রী ভাগবতামৃত বর্ষিণী টিকাতে তাহারই যাহা আস্বাদনী দিয়াছেন, প্রসঙ্গত অধুনা তাহাই কীর্তিত হইতেছে। শ্রী সুখদেব গোস্বামী পাদ ব্রজকুমারিকাগণের প্রতিরূপে কৃষ্ণ প্রাপ্তির নিমিত্ত কাত্যায়নী ব্রত অনুষ্ঠানের শেষ দিনের ঘটনা বর্ণন করছেন। বলছেন, যোগেশ্বরেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্রজসুন্দরীগণের এই যে ব্রতপূর্তি দিনের যে মনোভাব, তাহা জানতে পেরে তাহাদের ব্রতের ফল প্রদান করবার জন্য বয়স্যগণের সঙ্গে মিলিত হয়ে যমুনার তীরে এসে উপস্থিত হলেন। ইতিপূর্বে আমরা আস্বাদন করেছি, সুদীর্ঘ 1 মাস কাল অর্থাৎ অগ্রহায়ণের কৃষ্ণ প্রতিপদ তিথি থেকে শুরু করে অগ্রহায়ণী পূর্ণিমা পর্যন্ত প্রতিনিয়ত ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে নিজ নিজ গৃহ থেকে কাত্যায়নী দেবীর পূজা সম্ভার ইত্যাদি সঙ্গে নিয়ে সমস্ত গোপ কুমারিকাগণ তাহাদের গৃহ থেকে নির্গত হয়ে যমুনা তীরে এক নির্দিষ্ট স্থানে এসে উপস্থিত হতেন। সেখানে স্নান করে যমুনার বালিতেই কাত্যায়নী দেবীর মূর্তি তৈরি করে তাহাতে প্রাণ প্রতিষ্ঠা আদি ইত্যাদি করে যথাবিধি স্বরূপচারে পূজা করে তারপর তা বিসর্জন দিয়ে নিজেদের গৃহে ফিরে যেতেন। সূর্যোদয়ের পূর্বেই এই সমস্ত কার্য সমাপন করে তারা আবার যে যা নিজের গৃহে ফিরে গিয়ে চুপচাপ বিছানায় শুয়ে পড়তেন, কেননা তাহাদের গৃহের কেহই তাহাদের এই ব্রত সম্বন্ধে জানতে পারে নাই। অত্যন্ত সংগোপনে ব্রত অনুষ্ঠান করিতেছিলেন। তাহাদের অন্তরের দৃঢ় বিশ্বাস ছিল বৃন্দাদেবীর উপদেশে, বৃন্দাদেবীর প্রদত্ত মন্ত্রের দ্বারাই তাহারা কাত্যায়নী দেবীর আরাধনা করিতেছিলেন। কাজেই তাহাদের দৃঢ় বিশ্বাস অবশ্যই ব্রতের পূর্ণাহুতি দিনে তাহাদের অভীষ্ট সিদ্ধি হবে, অর্থাৎ কৃষ্ণকে তাহারা প্রাপ্ত হবেন। এই আশা নিয়ে তাহারা ব্রত করেছিলেন। ব্রত সমাপ্তি হয়ে গেছে, পূর্ণাহুতি হয়ে গেছে, যথাবিধি বিসর্জন আদি সমস্ত করার পরে তাহারা অপেক্ষা করছেন যমুনা তীরেই শ্রীকৃষ্ণের দর্শন লালসায়। শ্রীকৃষ্ণ আজ অবশ্যই দর্শন দেবেন, দৃঢ় বিশ্বাস। নন্দ ব্রজ অর্থাৎ নন্দ মহারাজের পুত্র যে শ্রীকৃষ্ণ, সেই শ্রীকৃষ্ণই তাহাদের
প্রতিরূপে প্রাপ্তির নিমিত্ত তাহাদের লালসা বা তাহাদের কামনা, সেই উদ্দেশ্যেই ব্রত। এখন নন্দ মহারাজের পুত্র, তখনও সূর্যোদয় হয়নি, কাজেই তিনি উঠবেন, প্রাতঃকৃত্য সমাপন করবেন, তারপরে তো কিছু ভোজনাদি করে গৃহ থেকে নির্গত হবেন। তার আগে তো গৃহ থেকে নির্গত হতে পারেন না, কাজে তাদের কি করে দর্শন দেবেন? ভোজকুমারিকাগণ নন্দভোজের সুতকে ভগবান বলে তো আর জানতেন না বা মানতেনও না যে তিনি প্রকট হয়ে যাবেন। যেমন যথাবিধি বেশিরভাগ অসুর, দানব, দৈত্য ইত্যাদি তাহারা ব্রহ্মা বা শিবের আরাধনা করেন, তপস্যা করেন, কঠোর তপস্যা, এবং তপস্যা পূর্ণ হলে সেখানে ব্রহ্মা বা শিব আবির্ভূত হয়ে বর প্রদান করেন। কেননা তারা ভগবত স্বরূপ সম্বন্ধ নিয়েই তাহারা আরাধনা, তাহাদের সেই উদ্দেশ্যেই কামনা। ভোজকুমারিকাগণের তো তাহা নয়। কাজেই তাহারা অপেক্ষা করছেন, মনে করছেন এখনো তো সময় হয় নাই, কাজেই এখনো ওই জন্যে তিনি আমাদের দর্শন দিচ্ছেন না। ভাবতে ভাবতে হঠাৎ তাহাদের চিত্তে এলো, ব্রত উদযাপনের দিনে যে অবহিত স্নান করতে হয়, অর্থাৎ সমাপন পরে, সমস্ত কিছু সমাপন হয়ে গেলে তারপরে স্নান করে একদম নিশ্চিন্ত হওয়া, অর্থাৎ একে অবহিত স্নান বলে। আমাদের তো সেটা এখনো হয় নাই। কাজেই তাহারা পুনরায় বস্ত্রাদি তীরে রেখে তাহারা যমুনায় অবগাহন করে অবহিত স্নান করছেন, কৃষ্ণ গুণানুগানে মত্ত হয়ে আছেন, সময় অতিবাহিত করছেন, অন্তরের দৃঢ় বিশ্বাস অবশ্যই শ্রীকৃষ্ণের দর্শন প্রাপ্ত হবেন। এই গোপকুমারিকাগণের উচ্চস্বরে কৃষ্ণ গান, মনে মনে কৃষ্ণ চিন্তা এবং যমুনার তীরে কৃষ্ণের আগমন প্রতীক্ষায় কালাতিপাত। সুতরাং তাদের কায় মন বাক্য এই তিনে একতান হয়ে তাহাদিগকে সর্ববিধ বাহ্য অভিনিবেশের অতীত করে দিয়েছেন। অর্থাৎ তাহাদের বাহ্য স্মৃতি নাই। কাজেই তাহারা আজ সূর্যোদয়ের পূর্বে ব্রজবাসী নরনারীগণের অজ্ঞাতে নিজ গৃহে যাওয়ার এতদিন যে নিয়ম ছিল তাও বিস্মৃত হয়ে গেছেন। দেখতে দেখতে সূর্যোদয় হয়ে গেল। সূর্যোদয়ের পরে প্রায় 1 প্রহর পর্যন্ত অতীত হয়ে গেল। তাহাও কৃষ্ণ প্রাপ্তির আশা এবং উৎকণ্ঠায় গোপকুমারিকাগণ জানতেও পারেন নাই। কেননা তারা কৃষ্ণ গুণগানে এবং মনে মনে শ্রীকৃষ্ণ চিন্তায়, শ্রীকৃষ্ণের বলতে গেলে অন্তরে স্ফূর্তিতে, তাহাদের বাহ্যাবেশ নাই। কাজেই তারা সেই আবেশে, সেই পরমানন্দে নিমগ্ন হয়ে আছেন। 1 প্রহর অতীত হয়ে গেছে সূর্যোদয়ের পরে, তথাপি তাহারা যমুনায় অবগাহন করেই উচ্চস্বরে কৃষ্ণ নামগান করতে করতে যমুনার তরঙ্গে তরঙ্গে মন্দ মন্দ সমানন্দিত কনক কমল কলিকার ন্যায় হেলে দুলে প্রেমাবেশে ভেসে বেড়াচ্ছেন, বাহ্য স্মৃতি শূন্য হয়ে। অর্থাৎ তাহাদের যে আশাবন্ধ সমুৎকণ্ঠা আর নামগানের সদা রুচি, সেইটি চলছে তাদের। সেই আবেশে তাহারা বাহ্য জ্ঞান শ্রুত, বিস্মৃত। কিন্তু অনন্ত শক্তি নিকেতন ব্রজরাজ নন্দনের লীলা শক্তি এবং কৃপা শক্তি, শ্রীগোবিন্দ যেমন সচ্চিদ আনন্দময় অপ্রাকৃত তত্ত্ব, তেমনি তাঁর শক্তিও অপ্রাকৃত।
কোনো প্রাকৃত শক্তি নয়, জড় শক্তি নয়। তো শ্রী গোবিন্দের যে লীলা শক্তি এবং কৃপা শক্তি প্রত্যেকেই স্বপ্রকার এবং অপ্রাকৃত, চিন্ময়। তাদের এমনই মাহাত্ম্য যে এতক্ষণ পর্যন্ত ব্রজের কোনো নরনারী গোপকুমারিকাগণের এই কাত্যায়নী পুজোর স্থানে স্নান কিংবা জল আরোহণের ইত্যাদির জন্য আগমনও করেন নাই। যমুনার ঘাটে, যমুনার তীরে ব্রজবাসীগণ সকালবেলা প্রত্যুষে স্নানের জন্য বা জল সংগ্রহের নিমিত্ত আসতেই পারেন, আসেনও। কিন্তু ব্রজরাজ নন্দনের লীলা শক্তি এবং কৃপা শক্তি, আজ এখানে বিশেষ লীলা সংগঠিত হবে, অর্থাৎ গোপকুমারিকাগণের কৃষ্ণ দর্শন লাভ হবে, কৃষ্ণ প্রাপ্তি হবে এক কথায়। সেই জন্য লীলা শক্তি এবং কৃপা শক্তি তাদের এই যে বাহ্যজ্ঞান রহিত হয়ে যমুনা জলে যে বিহরণ করছেন, বিচরণ করছেন, অর্থাৎ জলক্রীড়া করিতেছেন পরস্পর, সেটা যাতে অন্য কেউ জানতে না পারে, সেই জন্য লীলা শক্তি কৃপা শক্তির প্রভাবে সেখানে কোনো ব্রজবাসীর আগমন হয় নাই। এমনকি তাদের এই যে প্রাণ খোলা উচ্চ কৃষ্ণ গুণগান, কেন তাতে তো বাহ্য জ্ঞান নাই, কে শুনবে না শুনবে, কি হবে না হবে সব নেই। অন্তরের অন্তঃস্থল থেকে অত্যন্ত প্রীতি সহকারে কৃষ্ণ গুণগান উৎসরিত হয়ে উঠে চতুর্দিক ব্যক্ত করে দিচ্ছে। সেই যে প্রাণ খোলা উচ্চ কৃষ্ণ গান, তাহাও কাহারও কর্ণগোচরও হয় নাই। এমনকি গোপকুমারিকাগণের পিতামাতা পর্যন্ত বুঝতেও পারেন নাই যে তাহাদের শিশু কন্যাগণ তাহাদের গৃহে নাই। শ্রীকৃষ্ণের অঘটন ঘটন পটীয়সী শক্তি প্রভাবে ব্রজের সকলকেই মুগ্ধ করে, অর্থাৎ মুগ্ধ হয়ে শ্রীকৃষ্ণের লীলা সম্পাদনের অনুকূল ভাবেই পরিচালিত করেন। লীলা শক্তি অঘটন ঘটন পটীয়সী, যেভাবে লীলা চলা উচিত লীলা পুষ্টির নিমিত্ত, সেইভাবেই তিনি লীলার কার্য সম্পাদন করেন। ব্রজরাজ নন্দন প্রত্যহ প্রাতঃকালে যেমন শয্যা ত্যাগ করে, মুখ প্রক্ষালন করেন, দন্ত ধাবন করেন, শ্রীদাম সুবলাদি গোপ বালকগণ সহ গোদহন করেন, তারপর গৃহে আসেন, স্নান করেন, নববস্ত্র পরিধান করে গোপবালকগণ পরিবেষ্টিত হয়ে শ্রী বলদেব সহকারে মা যশোদার আন্তরিক আদর যত্ন এবং স্নেহরসসিক্ত চর্বচস্য আদি চতুর্বিধ সুরসাল ও অন্ন ভোজন করেন। তারপর মা যশোদা তাহাকে গোষ্ঠের বেশি সাজিয়ে দিয়ে তাকে শ্রীদাম সুবলাদি গোপবালকগণের সঙ্গে গোচারণে পাঠান নিত্যকার নিয়মে। আজও সেইভাবে ভোজন আনতে গোষ্ঠের বেশে সজ্জিত হয়ে তিনি শ্রীদাম সুবলাদি গোপবালকগণ পরিবেষ্টিত হয়ে শ্রী বলদেবের স্কন্ধে অঙ্গ হেলিয়ে মধুর তানে মুরলী বাদন করতে করতে দিনের প্রথম প্রহরে শেষ ভাগে নিত্যকারের মতন গোচারণার্থ বনভিমুখে গমন করেন। গোপকুমারিকাগণের ব্রতশেষ দিনেও ঠিক এইভাবেই ব্রজরাজ নন্দন প্রথম প্রহরের শেষ ভাগে বলদেব এবং শ্রীদাম সুবলাদি গোপবালকগণ সহ গোচারণের জন্য বনভূমিতে আগমন করেছেন। গোপবালকগণ সহ নানাভাবে হাস্য নৃত্য কীর্তন হই হই হারে হেরে রব ইত্যাদি সহ গোষ্ঠীরা আরম্ভও করেছেন। এদিকে নিভৃতে যমুনা বক্ষ বিহারিণী গোপকুমারিকাগণের মিলিত যে কণ্ঠোত্থিত কৃষ্ণ গুণগান ধ্বনি ক্রমশ উচ্চ থেকে উচ্চতর হয়ে যমুনা বক্ষ মুখরিত তীরভূমি কাননভূমি প্রভৃতি প্রতিনাদিত করে
যে বনে কৃষ্ণ গোপবালকগণ সহ গোষ্ঠক্রিয়ায় রত আছেন সেই বনে গিয়ে উপস্থিত হলো এবং কৃষ্ণের যে লীলা শক্তি, তার অদ্ভুত মহিমা, যে সেই ধ্বনি অন্য কারো কর্ণগোচর হলো না, শুধুমাত্র কৃষ্ণেরই কর্ণগোচর হলো। যদিও গোপবালকগণ এবং শ্রী বলদেব চন্দ্র কৃষ্ণের নিকটেই ছিলেন, একত্রই তাহারা গোষ্ঠক্রীড়া করিতেছেন, তথাপি গোপকুমারিকাগণের অনুরাগ এবং উৎকণ্ঠা মিশ্রিত সেই কৃষ্ণ গুণগান তাহা কেবল কৃষ্ণেরই কর্ণগোচর হলো, অন্য কেউ শুনতেও পেলেন না। এইরূপে গোপকুমারিকাগণের অনুরাগ গীতি কর্ণগোচর হতে কৃষ্ণ পরম প্রীতি লাভ করলেন এবং তাহাদিগের নিকটে যাওয়ার জন্য তিনি উৎকণ্ঠিত হয়ে পড়লেন এবং কিভাবে যাবেন তার উপায় চিন্তা করতে লাগলেন। যদ্যপিও অচিন্ত অনন্ত শক্তি নিকেতন ব্রজরাজ নন্দন, তার ইচ্ছা মাত্রই সমস্ত কার্য সংগঠিত হয়ে যায়, সমাধান হয়ে যায়, তথাপি তিনি গোপকুমারিকাগণের শুদ্ধ প্রেমে আত্মহারা হয়ে গিয়ে অসংখ্য গোপবালক এবং বলদেবের নিকট থেকে কিভাবে গোপনে গোপকুমারিকাগণের নিকটে উপস্থিত হবেন তার উপায় চিন্তা করতে করতে ব্যাকুল হয়ে পড়লেন। লৌকিক লীলা, লোকবত লীলা তো কাজে এখানে আরো বিশেষ করে ব্রজ তো বিশুদ্ধ মাধুর্য নিকেতন, মাধুর্যের স্থান। এখানে ঐশ্বর্য প্রকাশিত অত্যন্ত সঙ্গোপনে, মাধুর্যের অন্তরালে। কাজে এখানে অচিন্ত অনন্ত শক্তি প্রকাশ করছেন না, উনি লৌকিক লীলায় ব্রজরাজ নন্দনের আবেশেই সাধারণ লোকবৎ কিভাবে সঙ্গোপনে যাবেন সেই চিন্তায়, সেই উপায়টি খুঁজতে খুঁজতে ব্যাকুল হয়ে পড়লেন। বিশেষত শ্রী ভগবানের গীতায় বলাই আছে, যে যথামাং প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম, যে যেভাবে ভজনা করে তিনি সেইভাবেই তার মনোবাসনা পূর্ণ করে থাকেন। কেননা শ্রী ভগবান, তাকে বলা হয় ভাবগ্রাহী জনার্দন, ভাবেরই প্রাধান্য, কোন উপকরণ আচরণ ইত্যাদির প্রাধান্য নাই, কিন্তু ভাব পুষ্টির নিমিত্ত উপকরণ এবং আচরণের অপেক্ষা আছে। তা নইলে হয় কি, যদি বলা হয় ভাবেরও প্রাধান্য, ভাবগ্রাহী জনার্দন, আমার ভাব থাকলেই হলো, বাহ্যিক উপকরণ বা বাহ্যিক আচরণ, ওই সদাচার ইত্যাদি এসবের তো কোনো প্রশ্ন নাই, এই কথা আসতে পারে। কিন্তু সদাচার আদি বা উপকরণ আদি তাহা ভাব পুষ্টির নিমিত্ত, তার অপেক্ষা আছে। সেটা যদি না থাকে তাহলে ভাব পুষ্টি লাভ করতে পারে না। অর্থাৎ ভাবটি সর্বোত্তম হওয়া চাই, তা নলে যদি সর্বোত্তম ভাবে প্রেম সেবা না করা যায় তাহলে শ্রী গোবিন্দ তো সর্বোত্তম ভাবে তাহা গ্রহণ করবেন না। অর্থাৎ শ্রী গোবিন্দকে সর্বোৎকর্ষে সুখী করতে পারবে না। এই জন্যই কেন তিনি বলেই আছেন, যে যেভাবে ভজনা করবে আমি সেইভাবেই তাকে কৃপা করি, সেইভাবেই তাকে ভজনা করি, মানে সেইভাবেই কৃপা করি, তার মনোবাসনা পূর্ণ করি। গোপকুমারিকাগণ ব্রজরাজ নন্দনকে কোনোদিনই ঈশ্বর ভাবে ভাবনা করেন নাই। তারা পরম সুন্দর রসিকেশ্বর শ্যাম সুন্দরকে ব্রজরাজ নন্দন রূপেই চিরদিন ভাবনা করেছেন এবং সেই রূপেই তাকে প্রতিভাবে পাবার জন্য কাত্যায়নী দেবীর ব্রত অনুষ্ঠান করেছেন। তারা চিরদিনই ব্রজরাজ নন্দনের
মাধুর্যে আত্মহারা হয়ে তাহার ঐশ্বর্য অনুসন্ধানের কোনো অবকাশই পান নাই, অবসরই পান নাই। তাহারা যদি ব্রজরাজ নন্দনকে ঈশ্বর বলে জানতেন, তাহলে তাহাকে প্রতিরূপে পাইবার জন্যে তাহারই চরণে শরণাগত হতেন। কারণ কি, ঈশ্বর প্রাপ্তির নিমিত্ত ঈশ্বরেরই আরাধনা করতে হয়। অন্য কারো আরাধনা করলে তো আর ঈশ্বরকে পাওয়া যায় না। কিন্তু গোপকুমারিকাগণ তাহাকে গোপবালক বলে জানেন। এই জন্যই পরমেশ্বরী কাত্যায়নী দেবীর অর্চনা করে তার কৃপা ভিক্ষা করেছেন। শুদ্ধ প্রেমের রীতি এই যে তাহাতে শ্রী ভগবানের স্বরূপ কিংবা ঐশ্বর্যের কথা ভুলে গিয়ে শ্রী ভগবানের যে মাধুর্য, শুদ্ধ মাধুর্য, সেই মাধুর্য সিন্ধুতে চিত্ত নিমগ্ন হয়ে যায় এবং শ্রী ভগবানের যে ঐশ্বর্য অর্থাৎ প্রভাব, মহিমা, গরিমা ইত্যাদি সমস্ত কিছু বিস্তৃত হয়ে গিয়ে তাকে নিজের একান্ত আপনজন মনে করে আপনের মতন সখা, পুত্র কিংবা প্রাণবল্লভ রূপে তাকে পাবার জন্য মন প্রাণ ব্যাকুল হয়ে পড়ে, নিজ পরিজনের মতো। শ্রীমদ্ ভাগবতে তাই বলেছেন, মদগুণ শ্রুতি মাত্রেণ মই সর্বগুহাশয়ে মনগতির অবিচ্ছিন্ন যথা গঙ্গম বসৈ অম্বুদৌ লক্ষণং ভক্তি যোগস্য নির্গুণস্য যথার্জিতম। ভগবান কপিল দেব তার জননী দেবহূতি দেবীকে ভগবত প্রাপ্তির উপায় অর্থাৎ বিভিন্ন যে প্রক্রিয়া, ভক্তির যে বিভিন্ন অবস্থা ইত্যাদি বর্ণনা করতে গিয়ে বলেছেন, গঙ্গা জল প্রবাহ যেমন পর্বত গুহা থেকে নির্গত হয়ে অবিচ্ছিন্ন ধারায় সমুদ্র অভিমুখে ধাবিত হয়, কিন্তু সে সমুদ্রের গাম্ভীর্য কিংবা সমুদ্রের রত্নাদি আছে কিনা সে সমস্তের অনুসন্ধান রাখেন না। সমুদ্রে কি আছে, সমুদ্রে মিলিত হলে আমি কি পাবো, এ সম্বন্ধে গঙ্গাধারার কোন রকম অনুসন্ধান নাই। ঠিক সেই রকম যার চিত্তবৃত্তি প্রবাহ আমার গুণাকৃষ্ট হয়ে অর্থাৎ শ্রী ভগবানের গুণে আকৃষ্ট হয়ে আমার ঐশ্বর্যাদির সংবাদ না নিয়ে অবিচ্ছিন্ন গতিতে আমার দিকে ধাবিত হয়, অর্থাৎ শ্রীকৃষ্ণের ঐশ্বর্য ভুলে গিয়ে তার রূপ গুণ ইত্যাদি যে মাধুর্যে আকৃষ্ট হয়ে তাহা প্রাপ্তির নিমিত্ত যে নিরলস একটা উৎকণ্ঠা সহকারে চেষ্টা, যার মধ্যে কোনো ছেদ নাই, দিবানিশি একভাবে বিদ্যমান, সেই যে ভাবনা প্রাপ্তির নিমিত্ত সেই যে উৎকণ্ঠা আকুলতা সহকারে যে অনুষ্ঠান অর্থাৎ যে ক্রিয়া ইত্যাদি, তার নাম হচ্ছে ভক্তি এবং সে ভক্তি হচ্ছে নির্গুণা ভক্তি, শুদ্ধা ভক্তি, উত্তমা ভক্তি, অহেতুকী ভক্তি। এ সমস্তই নির্গুণা ভক্তিরই নামান্তর। নির্গুণা ভক্তিকেই শুদ্ধা ভক্তি বলা হয় বা উত্তমা ভক্তি বলা হয় বা অহেতুকী ভক্তি বলা হয়। শুদ্ধা ভক্তি অর্থাৎ তার মধ্যে কোন রকমের অশুদ্ধতা অর্থাৎ শশুক ভোগ বাসনা রূপ যে কামনা কলুষতার লেশাবাস নাই, বিশুদ্ধ সে ভক্তি। আর সেই ভক্তি হইতেছে সর্বোত্তম অমল ভক্তি, যার মধ্যে কোন রকম মল নাই, কলুষতা নাই। আর অহেতুকী যে ভক্তি অর্থাৎ যে প্রেম সেবার কোনো কারণ নাই, অর্থাৎ কিছু প্রাপ্তির লালসায় বা প্রত্যাশায় নয়। গোপকুমারিকাগণ এই নির্গুণা ভক্তি কিংবা শুদ্ধ প্রেমের ধারণায় কৃষ্ণকে পরম মোহন ব্রজরাজ নন্দন ব্যতীত আর কিছুই জানেন না।
তিনি ভগবান কিনা, তার অনন্ত ঐশ্বর্য আছে কিনা, অনন্ত শক্তি আছে কিনা, এ সম্বন্ধের কোনো অনুসন্ধান করবার প্রয়োজনও নেই, করেনও না, জানেনও না। যদিও তাহাদের প্রাণবল্লভ ব্রজরাজ নন্দন অচিন্ত অনন্ত শক্তি সমন্বিত স্বয়ং ভগবান, তথাপি তাহারা প্রেমান্ধ দৃষ্টিতে সে সম্বন্ধে কখনো কোনো ধারণাই করেন নাই। অনুসন্ধান যদি করা যায় তাহলে তো সে সম্বন্ধে ধারণা আসবে, কোন রকম অনুসন্ধানই নাই। প্রেমাধীন ভগবান এই সমস্ত শুদ্ধ প্রেমবতীর প্রেমে আত্মহারা হয়ে তিনিও তাদের ভাব অনুযায়ী নিজের সর্ববিধ ঐশ্বর্য ভুলে গিয়ে মুগ্ধ বালকের ন্যায় ব্যবহার করে থাকেন। সেই জন্যই তিনি গোপবালকগণের অনুরাগ গীতি অর্থাৎ গোপকুমারিকাগণের অনুরাগ গীতি শ্রবণ করে তাদের নিকট যাবার জন্য অত্যন্ত ব্যস্ত হয়ে পড়লেন। মনে মনে চিন্তা করলেন যে এই সমস্ত গোপবালকগণ এবং অগ্রজ বলদেবের অজ্ঞাতে অর্থাৎ তাদের না জানিয়ে কি করে সেই অনুরাগিনী গোপকুমারিকাগণের নিকটে যাব, উপায় চিন্তা করতে লাগলেন, খুঁজতে লাগলেন। যোগেশ্বরেশ্বর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এক বৃক্ষের মূলে শিলাখণ্ড উপবেশন করে গোপকুমারিকাগণের নিকটে যাবার উপায় চিন্তায় নিমগ্ন হয়ে আছেন। এদিকে সমস্ত যে গোমহিষাদি পশুগণ অগ্রবর্তী ভূখণ্ডের সুকোমল তৃণ দেখে সেই দিকে তারা অগ্রসর হয়ে যাচ্ছেন। আর সেটি দেখে অর্থাৎ গাভীগণ ইত্যাদি তাহাদের অগ্রগতি দেখে বলদেব চন্দ্র শ্রীকৃষ্ণকে বলছেন, ভাই, অর্থাৎ শ্রীকৃষ্ণদেব সেই বৃক্ষমূলে শিলাখণ্ড প্রবেশন করে তিনি তো নিমগ্ন হয়ে আছেন কি করে যাবেন উপায় চিন্তায়, কিন্তু তাকে দেখে বাহ্যিকভাবে মনে হচ্ছে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। অর্থাৎ বাহ্যিক পারিপার্শ্বিকের দিকে তো তার ঠিক মন নাই, তিনি আত্মমগ্ন হয়ে গেছেন। তাই বলদেবচন্দ্র বলছেন, তুমি বোধহয় বনভ্রমণে পরিশ্রান্ত হয়ে গেছে, সুতরাং তুমি এই স্থানে একটু বিশ্রাম করে নাও। আমি শ্রীদাম সুবলাদি গোপবালকগণকে সঙ্গে নিয়ে ধেনুপালের সঙ্গে সঙ্গে গমন করিতেছি, কোনো চিন্তা করো না। এই কথা বলে বলদেবচন্দ্র শ্রীকৃষ্ণের নিকটে 4 জন গোপবালককে রেখে দিয়ে শ্রীদাম সুবলাদি গোপবালকগণ সহ ধেনুপালের পাছে পাছে দূর বনভূমির দিকে অগ্রসর হয়ে গেলেন। ইহা লীলা শক্তির কার্য। সুন্দর সুষ্ঠুভাবে লীলা সম্পাদনের নিমিত্ত লীলা শক্তির সর্ববিধ উপায় ব্যবস্থা করেন। এইরূপে বলদেবচন্দ্র এবং শ্রীদাম সুবলাদি গোপবালকগণ ধেনুপালের পাছে পাছে অগ্রসর হয়ে কৃষ্ণের দৃষ্টিপথের বহির্ভূত হয়ে গেল। কৃষ্ণ তখন নিজ নিকটবর্তী যে 4 জন গোপবালক তাদের নিয়ে নিভৃত যমুনা তীরে যেখানে গোপকুমারিকাগণের কণ্ঠধ্বনি শোনা যাচ্ছিল যে দিক থেকে, সেই দিকেই অগ্রসর হতে লাগলেন। অজবব শেষ সনকাদি যোগেশ্বরগণ পর্যন্ত যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের চরণধূলি কণিকা লাভের জন্য সর্বদাই লালায়িত থাকেন কিন্তু পান না, সেই যোগেশ্বরগণেরও ঈশ্বর শ্রীকৃষ্ণ গোপকুমারিকাগণের শুদ্ধ প্রেমে এমনই আত্মহারা হয়ে গেছেন, অর্থাৎ এত প্রীতিলাভ করিতেছেন যে তিনি তাহার নিত্যসিদ্ধ সর্বজ্ঞতা যে শক্তি, অর্থাৎ গোপকুমারিকাগণ কোথায় আছেন তার সর্বজ্ঞতা শক্তি তিনি সেই ক্ষণেই তাহা জানতে পারতেন, কিন্তু সেই সর্বজ্ঞতা শক্তি প্রয়োগ না করে গোপকুমারিকাগণের অন্তরের ভাব না বুঝে কেবল তাহাদের এই অনুরাগ গীতি কানে শুনেই বুঝলেন যে তাহারা তাহার চরণে আত্মসমর্পণ করবার জন্য ব্যাকুল হয়ে পড়েছে। তারপর তিনি কোন প্রকার যোগৈশ্বর্য প্রকাশ করে গোপকুমারিকাগণের মনোবাসনা পূর্ণ করতে সমর্থ হয়েও মুগ্ধ নরলীলার অনুকরণ করে
অর্থাৎ ঐশ্বর্য প্রকাশ করেও তাদের মনোবাসনা পূর্ণ করতে পারতেন, কিন্তু সেটি যথাযথ হতো না। অর্থাৎ যে যথামাং প্রপদ্যন্তে তাং স্ততৈব ভজাম্যহম, এই বাক্যের অনুরূপ হতো না। গোপকুমারিকাগণের শুদ্ধ প্রেম, শুদ্ধ প্রীতি, কোন রকম ঐশ্বর্য নয়, বিশুদ্ধ মাধুর্যময়। কাজে শ্রী গোবিন্দকে কৃপাও করতে হবে বিশুদ্ধ মাধুর্য ভাবে, ঐশ্বর্যের মাধ্যমে নয়। কাজেই তিনি ঐশ্বর্য প্রকাশ করে তাদের মনোবাসনা পূর্ণ করতে সমর্থ হতেন, কিন্তু তা না করে মুগ্ধ নরলীলার অনুকরণ করে গোপকুমারিকাগণের কণ্ঠধ্বনি অনুসরণ করে তাদের দিকে অগ্রসর হতে লাগলেন। ধন্য শুদ্ধ প্রেমের মহামহিমা, আর ধন্য সেই প্রেমাধীন স্বয়ং ভগবানের যে প্রেমাধীনতা, প্রেম অনুরূপ ভাব অনুরূপ আচরণ। শ্রীকৃষ্ণ যখন গোপকুমারিকাগণের মনোবাসনা পূর্ণ করবার জন্য তাহাদের দিকে অগ্রসর হলেন, তখন দাম, সুদাম, বসুদাম এবং কিঙ্কিনী, যাহারা সকলেই শ্রীকৃষ্ণের থেকে বয়স কনিষ্ঠ, যারা সমবয়সী বা একটু বয়স্ক, তারা সকলেই বলদেব চন্দ্রের সঙ্গে গেছেন। এরা সব শ্রীকৃষ্ণের থেকে বয়সে ছোট। দাম, সুদাম, বসুদাম এবং কিঙ্কিনী, এই চারজন গোপবালক তার সঙ্গে সঙ্গে যেতে আরম্ভ করলো। কেননা তাদের তো বলদেব চন্দ্র শ্রীকৃষ্ণের সঙ্গে রেখে গেছেন, অর্থাৎ শ্রীকৃষ্ণের যাতে কোনো রকম অসুবিধা না হয়, কোনো রকম বিপদ আপদ কিছু না হয়, তার জন্য শ্রীকৃষ্ণ তাদের দিকে দৃষ্টিপাত করেন নাই, তাদের কিছু বলেনও নাই। তিনি আপন মনে আপন ভাবে চিন্তা করে সেই ভাব অনুযায়ী, অর্থাৎ তাহার কর্ণে সেই গোপকুমারিকাগণের যে ব্যাকুল আহ্বান গীতি, তাহাই আকর্ষণ করিতেছেন। সেই আকর্ষণের বশবর্তী হয়ে যেন তিনি চলছেন। কাজে তিনি সেখান থেকে, অর্থাৎ বৃক্ষমূল থেকে উঠে তিনি চলতে আরম্ভ করেছেন যেদিক থেকে ধ্বনি আসিতেছে, অর্থাৎ গোপকুমারিকাগণের সঙ্গে মিলিত হবার জন্য। এই চারজন, তারা তো কিছু বলতে পারে না, কারণ তাদের থেকে বয়সে বড়। শ্রী গোবিন্দ কাজে প্রশ্ন করার কোনো অপেক্ষা নাই, তাহারাও তখন শ্রী গোবিন্দের পিছনে পিছনে চলতে শুরু করলেন। এই সমস্ত গোপবালকগণ 2-3 বৎসর বয়স্ক এবং স্ত্রী পুরুষ ভেদ জ্ঞান রহিত। ইহারা শ্রীকৃষ্ণকে বড়ই ভালোবাসে, প্রীতি করে, এই জন্য সর্বদাই কৃষ্ণের সঙ্গে থাকে, কৃষ্ণের নিকটেই থাকে। কৃষ্ণ যখন গোচারণ করবার জন্য বনে গমন করেন, তখন ইহারা, এদের কিন্তু গোচারণ কার্য নাই, কারণ গোচারণ করবার সামর্থ্য এদের নাই, কিন্তু কৃষ্ণ প্রীতির নিমিত্ত তাহারা মাতৃকুল পরিত্যাগ করে ভাই কানাই ভাই কানাই বলতে বলতে শ্রীকৃষ্ণের পিছন পিছন ধাবিত হয়ে যায়। ইহাদের এই শুদ্ধ ভালোবাসায় মোহিত হয়ে শ্রীকৃষ্ণ কখনো এদের নিজের সঙ্গ ছাড়া করেন না। তাই আজ শ্রীকৃষ্ণ গোপকুমারিকাগণের সঙ্গে প্রেমালাপ করতে যাবার সময়ও ইহাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছেন, কেননা এদের তো স্ত্রী পুরুষ ভেদ জ্ঞান নাই, এদের সে সম্বন্ধে কোনো রকম অনুভব নাই, কাজে কোনো রকম সংকোচের কোনো প্রশ্নও নাই। বিশেষত শ্রীকৃষ্ণ যখন ধ্রুব প্রহ্লাদাদি ভক্তগণের মনোবাসনা পূর্ণ করবার জন্য তাহাদের দর্শন দিয়েছিলেন, তখন তিনি তাহাদের ঐশ্বর্য জ্ঞান মিশ্রিত ভক্তির অনুরূপ তাহারা ঈশ্বর রূপে আরাধনা করেছিলেন। কাজে তাদের সেই ভক্তির অনুরূপ ঈশ্বর মূর্তিতেই আবির্ভূত হয়েছিলেন। কিন্তু গোপকুমারিকাগণ কৃষ্ণকে যেভাবে পাবার জন্য উৎকণ্ঠিত হয়েছেন বা আরাধনা করছেন, তাহাতে তাহার ঈশ্বর রূপে দর্শন দিলে তাহা তাহাদের প্রেমানুরূপ হয় না, অর্থাৎ তাহাদের ভজনের অনুরূপ হয় না। কাজেই তিনি গোপবালক রূপে হাস্য পরিহাস আদি ভঙ্গিতে তাহাদের দর্শন দান এবং মনোরথ পূর্ণ করবার জন্যই
এই চারজন গোপবালককে সঙ্গে নিয়ে যাচ্ছেন। হাস্য পরিহাস রঙ্গরস ইত্যাদি করা যাবে নিজ বয়স্কগণ সঙ্গে। শ্রীকৃষ্ণ শ্রীরাম সুবলাদি গোপবালকগণকে ছেড়ে এই সমস্ত স্ত্রী পুরুষ ভেদ জ্ঞান রহিত গোপবালককে সঙ্গে নিয়ে গোপকুমারিকাগণের নিকটে যাইতেছেন বলে এও মনে হয় যে যাহাদের স্ত্রী পুরুষ ভেদ জ্ঞান আছে তাহাদের বোধ হয় গোপীসহ গোপীনাথের কোন লীলা দর্শনাদি বা ভাবনার স্মরণ মননের অধিকার নাই। কাজেই গোপীসহ গোপীনাথের অর্থাৎ যুগল লীলা সেবার বা স্মরণ মনন ইত্যাদি করবার জন্যে আগে নিজেকে ভেদ জ্ঞান রহিত হতে হবে। অর্থাৎ এ হচ্ছে যোগ্যতা, অধিকারের প্রশ্ন। অনধিকারী যদি কোনো কার্য করে সেই কার্যের সফলতা তো লাভ হয়ই না, উপরন্তু তাহাতে অপরাধের সঞ্চার হয়ে তাহার সেই কার্য আরো পরম বিঘ্নিত করে দেয়। যে উদ্দেশ্যে কার্য করা হয়, একটা প্রবাদ আছে, শিব গড়তে গিয়ে বানর হয়ে যায়, সেই রকম হয়ে যায়। সেই অপ্রাকৃত চিন্ময়ের লীলায় অর্থাৎ সেই চিন্ময় সেবার অধিকার প্রাপ্তি, সেবার সুযোগ প্রাপ্তির স্থানে তাহারা লাভ পূজা প্রতিষ্ঠা বিষয় বৈভব ইত্যাদি প্রাপ্ত হয়ে যান। কাজেই যুগল ভর্জনের আগে অধিকারী হতে হবে। ইহাই হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধুর যে নির্দেশিত ভজন প্রক্রিয়া। ভজন ক্রিয়া করতে করতে অনর্থ নিবৃত্তি হয়ে গেলে, নিষ্ঠা রুচি আসক্তি স্তর অতিক্রম হয়ে গেলে, অর্থাৎ অনর্থ নিবৃত্তি হলেই তখন ভেদ জ্ঞান রহিত হয়ে যায়। বাসুদেবম সর্বম, অর্থাৎ এই জগৎ সংসার সমস্ত কিছুই সর্বত্রই সেই তিনিই বিরাজমান, কোনো ভেদ নাই, ইহা তাহাদের অন্তরে অনুভব হয়। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, যাহা যাহা নেত্র পড়ে তাহা ইষ্ট স্ফূর্তি। শুধু মনুষ্য বলে কোনো কথা নাই। ভেদ জ্ঞান বলতে শুধু স্ত্রী পুরুষের ভেদ জ্ঞান নয়, বলছেন স্থাবর জঙ্গম, অর্থাৎ যাই কিছু দেখে তার যে প্রাকৃত মূর্তি, সেই প্রাকৃত মূর্তি তাহার হৃদয়ে অনুভব হয় না। চক্ষু দ্বারা প্রাকৃত রূপী দর্শন করে সেই রূপী অর্থাৎ সেই রূপ অনুযায়ী অন্তরে প্রবিষ্ট হয়ে সেইটাই, সেই প্রাকৃত রূপটাই তার অন্তরে প্রতিভাত হয়। কিন্তু প্রেমী ভক্তের চিত্তে সেটি হয় না, কেননা তার মূর্তিটি দর্শিত হয় না। যেখানেই নেত্র পড়ে, অর্থাৎ যাহা কিছুই এই নেত্রের মাধ্যমে তার দর্শন হয়, সেখানে ইষ্ট স্ফূর্তি হয়, অর্থাৎ ইষ্টেরই দর্শন হয়, কোনো ভেদ নাই। কাজে সেই স্তরে আগে উন্নীত হতে হবে, তারপরেই তো যুগল লীলা। শ্রীকৃষ্ণের সেই অপ্রাকৃত লীলা সর্বোত্তম লীলা, তাহার স্বপ্রকাশ তত্ত্ব তাদৃশ চিত্তে আপনা আপনি স্ফূর্তি প্রাপ্ত হয়, প্রকাশিত হয়। এই জন্যেই বিশেষ বিশেষ ভজনানন্দী মহাত্মাগণ তাহারা বলেছেন যে আগে চিত্ত শুদ্ধ করো। সেই যে অপ্রাকৃত কৃষ্ণ প্রেম বা লীলা, তাহা সাধ্য নয়, অর্থাৎ সাধনার দ্বারা লভ্য বস্তু নয়। শুদ্ধ চিত্তে তা আপনি আপনি প্রকাশিত হবে, স্ফূর্তি প্রাপ্ত হবে, উদয় হবে। সাধন ভজন অর্থাৎ গুরু প্রদত্ত যে ভজন, তাহার প্রকৃত উদ্দেশ্য গুরুদেব কি দেন? ভজন দিয়ে দেন তো, অর্থাৎ ভজন ক্রীড়া। সৎসঙ্গ মাধ্যমে শ্রী গুরুদেবের চরণাশ্রয় করে তার ভজন ক্রীড়া অর্থাৎ ভজন কার্য শুরু হয়, ভজন ক্রিয়া।
সেই ভজন ক্রিয়া করতে করতেই তার অনাদিকালের যে ভজন বিঘ্ন অর্থাৎ মনের যে কামনা বাসনা স্থূলতা কলুষতা যাকে বলে, সেই সমস্ত ধীরে 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 যত দূরীভূত হতে থাকবে তত সে যোগ্য হতে থাকবে। তারপরে সম্যক প্রাকৃত গুণ রহিত হয়ে গেলে অর্থাৎ গুণাতীত হয়ে গেলে, শশুক ভোগবাসনার লেশাবাসও আনা না থাকলে সেই চিত্ত হচ্ছে শুদ্ধ চিত্ত। তাতে প্রাকৃত কোনো গুণ থাকে না, প্রাকৃত সত্য রজগুণের কোনো অবস্থান নাই। তার পরিবর্তে সেখানে অপ্রাকৃত বিশুদ্ধ সত্য গুণের আবির্ভাব হয়, স্ফূর্তি লাভ করে। তো এই সত্য বিশুদ্ধ সত্য গুণের স্ফূর্তি হলে সেই চিত্তে অপ্রাকৃত ভক্তি দেবীর অধিষ্ঠান হয়, আবির্ভূত হতে পারেন। যতক্ষণ পর্যন্ত চিত্তে প্রাকৃতের কোনো একটুখানি গন্ধাবাচ থাকে ততক্ষণ অপ্রাকৃত বিশুদ্ধ সত্য ভক্তি দেবী তিনি আবির্ভূত হতে পারেন না। তো সেই চিত্তে অর্থাৎ বিশুদ্ধ সত্যের দ্বারা প্রভাবিত সেই চিত্তে ভক্তি দেবী আবির্ভূত হয়ে তখন যে ভজন ক্রিয়ার পরবর্তী অর্থাৎ নিষ্ঠা রুচি আসক্তি ইত্যাদি অনুষ্ঠিত হয়, অর্থাৎ এইভাবে স্তর অতিক্রম করে গিয়ে ভাব বা প্রেমের স্তরে সাধককে পৌঁছে দেন, অর্থাৎ কৃষ্ণ প্রাপ্তির কৃষ্ণ লীলা ইত্যাদি দর্শন বা স্মরণ ইত্যাদি যোগ্য হয়ে যান। কাজেই লীলা কোনো ক্রম ঘটনার বিষয় নয়, সেটি না চিন্তা করে লীলার অন্তর্নিহিত যে মর্ম কথা, যে উদ্দেশ্য, সেটি যদি যথার্থ অনুভব হয় তাহলেই যথার্থ লীলার আস্বাদন হয়। কাজেই শ্রী গোবিন্দের এই চারজন গোপবালক যাহারা ভেদ বুদ্ধি রহিত, ভেদ জ্ঞান রহিত, তাদের সঙ্গে নিয়ে, কেননা সমস্ত গোপকুমারকে বিশেষ করে শ্রীদাম সুদাম ইত্যাদি, তাদের সঙ্গে শ্রীকৃষ্ণের সখ্যরস সখ্যপ্রীতি অত্যন্ত প্রগাঢ় প্রীতি, তাদের না নিয়ে তাদের বাদ দিয়ে এই চারজন গোপবালককে সঙ্গে নিয়ে গেলেন যারা ভেদ জ্ঞান রহিত। তাতে বোঝা যায় যে গোপী সহ গোপীনাথের কোন লীলা দর্শনের অধিকার লাভের জন্য আগে ভেদ জ্ঞান রহিত হতে হবে। শ্রীকৃষ্ণ যে সমস্ত গোপালকগণকে সঙ্গে নিয়ে গোপকুমারিকাগণের নিকট গমন করেছেন, গৌতমীয় তন্ত্রে অর্চন প্রসঙ্গে তাদের নামোল্লেখ দেখা যায়। গৌতমীয় তন্ত্রে বর্ণিত আছে দাম সুদাম বসুদাম কিঙ্কিনীর গন্ধ পুষ্পকৈ অন্তঃকরণ রূপান্তে রূপাস্তে কৃষ্ণস্য পরিকীর্তিতঃ আত্মা ভেদেন তে পূজা যথা কৃষ্ণ তথৈবতে। শ্রীকৃষ্ণের অর্চনের পর দাম সুদাম বসুদাম এবং কিঙ্কিনী নামক চারিজন গোপবালকগণকে গন্ধ পুষ্প দ্বারা অর্চনা করিবে। এই চারিজনও শ্রীকৃষ্ণের মন বুদ্ধি চিত্ত অহংকার রূপ চতুর্বিধ অন্তঃকরণ সদৃশ। প্রত্যেকের মনে চারটি অন্তরিন্দ্রিয় থাকে এই জগতের জীবের, মন বুদ্ধি চিত্ত এবং অহংকার। শ্রীকৃষ্ণেরও এই চারি রূপে এই চারিজন মানে যেন অবস্থান করিতেছেন। অতএব শ্রীকৃষ্ণের সঙ্গে অভেদ বুদ্ধিতেই ইহাদের অর্চনা করা উচিত। শ্রীকৃষ্ণ যেমন পূজ্য, সেইরূপ এই সমস্ত কৃষ্ণ সখা গোপবালকগণ কৃষ্ণ উপাসকগণের নিকটে পূজ্য। এতে মনে হয় যে শ্রীকৃষ্ণ যখন গোপকুমারিকাগণের মনোবাসনা পূর্ণ করবার জন্য তাহাদের নিকট গমন করেছিলেন, তখন তাহার পরম অন্তরঙ্গ পার্ষদ এই দাম সুদামাদি এই চারিজন গোপবালককে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। ক্রমদীপিকায় এই চারিজন গোপবালকের ধ্যানও পরিদিষ্ট আছে। জঙ্ঘান্ত পিবর
তীর তটি নিবদ্ধ ব্যালোল কিঙ্কিনি ঘটা ঘটিতই রতদেভী মুগ্ধই অন্তরক্ষু নখ কল্পিত কণ্ঠ ভূষই ব্যক্ত মঞ্জুর বচনই পৃথুকই পরিতন। নিতম্বদেশ পর্যন্ত স্থূলতর কোটিতটে শব্দায়মান কিঙ্কিনিদাম বেষ্টিত বাল্যাবেশে নিরন্তর চঞ্চল গতি ও অতিমুগ্ধ গলদেশে ব্যাঘ্রনক পরিশোভিত এবং অব্যক্ত মধুর অস্পুষ্ট বচন প্রয়োগশীল গোপবালক পরিবেষ্টিত শ্রীকৃষ্ণের ধ্যান করিবে। কর্মদীপিকায় বর্ণিত এই ধ্যানে জানা যায় যে শ্রীকৃষ্ণের সহচর বালকগণ অতি অল্প বয়স্ক এবং তাহাদের স্পষ্ট রূপে কথা বলবারও সময় হয় নাই, অর্থাৎ আধো আধো গুলি, এবং তাহারা কিঙ্কিনিদাম পরিশোভিত কোটি দেশে নগ্ন অবস্থায় বিচরণ করে থাকেন। শ্রীকৃষ্ণ এই চারি প্রকার চারিজন অস্পষ্ট বচন ও স্ত্রী পুরুষ ভেদ জ্ঞান রহিত গোপবালকগণকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে গোপ কুমারিকাগণের দিকে অগ্রসর হতে লাগলেন এবং গমনকালে সেই সমস্ত গোপবালকগণের সহিত নানাবিধ বালকোচিত যে হাস্য পরিহাস তাই করতে লাগলেন। এইভাবে তিনি যতই গোপকুমারিকাগণের নিকটবর্তী হতে লাগলেন ততই তাদের কণ্ঠোত্থিত যে অনুরাগ গীতি, অর্থাৎ অনুরাগ ভরে তাহারা যে কৃষ্ণ গুণগান করিতেছিলেন তাহা ধীরে 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 স্ফুট হতে লাগলো, অর্থাৎ তার আওয়াজ ধ্বনি উচ্চ থেকে উচ্চতর হয়ে শ্রীকৃষ্ণের কর্ণগোচর হতে লাগলো, তার কর্ণ বিপরে প্রবেশ করতে লাগলো এবং তাদের মনোবাসনা পূর্ণ করবার প্রবল বাসনা এসে শ্রীকৃষ্ণের হৃদয় অধিকার করতে লাগলো। যদিও গোপকুমারিকাগণ শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাইবার জন্য কাত্যায়নী দেবীর অর্চনা করেছিলেন এবং কাত্যায়নী দেবী তাহাদের পূজার ফলদাত্রী, কেননা যার আরাধনা করা যায় ফল তো তিনি প্রদান করবেন। কাজী কাত্যায়নী দেবীর আরাধনা করেছেন, তাদের মনোবাসনা পূরণ করার এই ফল প্রদান কাত্যায়নী দেবী করবেন। কাজেই যদিও কাত্যায়নী দেবী তাদের পূজার ফলদাত্রী, তথাপি সর্বকর্মের ফল প্রদাতা তো সর্বেশ্বর শ্রীকৃষ্ণ, সর্বযজ্ঞেশ্বরেশ্বর। সেই শ্রীকৃষ্ণই তাদের পূজার প্রত্যক্ষ ফলরূপ স্বয়ং তাদের নিকটে উপস্থিত হবার জন্য দ্রুত পদবিক্ষেপে যমুনার দিকে অগ্রসর হতে লাগলেন। এখানে ফল তো স্বয়ং শ্রীকৃষ্ণই, কাজেই আলাদাভাবে কাত্যায়নী দেবীকে ফল প্রদান করতে হলো না, সে ফল স্বয়ংই এসে উপস্থিত হতে লাগলেন, কেননা সর্বকর্মের তিনি ফলদাতা। ইহাতে মনে হয় গোপকুমারিকাগণ যেমন কৃষ্ণ প্রাপ্তির তীব্র ব্যাকুলতায় কাত্যায়নী দেবীর নিকট প্রার্থনা করেছিলেন যে হে দেবী, আমাদের পিতা মাতা যদি আপনার কৃপায় আমাদের সহিত কৃষ্ণের বিবাহ ব্যবস্থা করেন তাহলে অনেক বিলম্ব হবে, সুতরাং পিতামাতা প্রভৃতি অভিভাবক বর্গের ব্যবধানে না রেখে আপনি আমাদের কৃষ্ণের সহিত বিবাহ সংগঠন করে দিয়ে আমাদের জীবন রক্ষা করুন। কারণ তাহলে তো বিবাহের বয়সের অপেক্ষা থাকবে, অভিভাবকগণ বিবাহ দিতে গেলে যথা বয়সে তথায় সেই সময়ই দিবেন, কিন্তু আমাদের ততদিনের ধৈর্য ধারণের সামর্থ্য নাই। কাজেই কাত্যায়নী দেবীর নিকটে প্রার্থনা করেছেন। সেইরূপ শ্রীকৃষ্ণ গোপকুমারিকাগণের প্রগাঢ় প্রেমের ব্যাকুলতায় এমনই আত্মহারা হয়ে গেছেন যে তাদের নিজ প্রেয়সী রূপে গ্রহণ করবার জন্য এমনই ব্যাকুল হয়েছেন যে তাহারও কাত্যায়নী দেবীর এসে মিলন করে দেবে এই বিলম্ব আর সহ্য হয়নি, এই বিলম্ব সহ্য করবার শক্তিও নাই। যেমন প্রগাঢ় প্রেমের আহ্বান, তেমনি সেই আহ্বান অনুযায়ী যে কর্ম অর্থাৎ আকর্ষণ তাহা শ্রীকৃষ্ণের
প্রকাশিত হয়েছে। তিনিও ধৈর্য ধারণ করতে পারছেন না যে কাত্যায়নী দেবী হচ্ছেন মধ্যবর্তী, তিনি মিলন সংগঠন করিয়ে দেবেন, কিন্তু তাতে অপেক্ষা হতে হবে। সেই জন্য কাত্যায়নী দেবীকে ব্যবধানে না রেখে স্বয়ংই এসে উপস্থিত হচ্ছেন। বিশেষত জগতেও যিনি যে কোনো দেবতারই আরাধনা করুন না কেন, সেই দেবতা শ্রীকৃষ্ণেরই মূর্তিভেদ, এবং শ্রীকৃষ্ণই সেই দেবতা রূপে সাধকের সর্বসিদ্ধি দান করে থাকেন। এ সম্বন্ধে শ্রীমদ্ ভাগবত গীতায় উক্ত আছে, যো যো জাং জাং তনুং ভক্ত শ্রদ্ধায় চিতমিচ্ছতি তস্য তস্য চলাং শ্রদ্ধাং তামেব বিদুদাম্যহম স তয়া শ্রদ্ধয়া যুক্ত তস্য রাধনমি হতে লভতে চ ততঃ কামান ময়ীব বিহিতান হিতান। শ্রীমদ্ ভগবত গীতায় শ্রী ভগবান অর্জুনকে বলেছেন, হে অর্জুন, যে ভক্ত শ্রদ্ধাপূর্বক যে দেবতারই অর্চনা করতে ইচ্ছা করে, আমি সেই দেবতাতেই তাহাদের অচলা শ্রদ্ধা প্রদান করে থাকি। সাধকগণ মত প্রদত্ত শ্রদ্ধা সহকারে সেই দেবতার আরাধনা করে নিজ নিজ অভিলষিত ফল লাভ করে থাকে, কিন্তু প্রকৃতপক্ষে আমি তাদের ফলদাতা। সর্বফলদাতা তো শ্রী ভগবান তিনি। এখন যে দেবতারই আরাধনা করুক না কেন, যে কিছু প্রাপ্তির উদ্দেশ্যেই, সেই দেবতাতে আরাধনা যাতে নির্বিঘ্নে সম্যক রূপে সম্পন্ন হয়, সেই জন্য যে শ্রদ্ধা, তাহাও শ্রী গোবিন্দই প্রদান করেন। প্রদান করে সেই দেবতার মাধ্যমে তিনি ফল প্রদান করে থাকেন। অতএব গোপকুমারিকাগণের যে কাত্যায়নী পূজার শ্রদ্ধা বিশ্বাস শ্রীকৃষ্ণেরই জন্য, এবং তাহাদের অভিলষিত ফল প্রাপ্তিও শ্রীকৃষ্ণেরই আয়ত্তাধীন। তবে বিশেষ কথা এই যে সাধারণ স্থলে সাধকগণ শ্রী ভগবানের যে মূর্তির আরাধনা করেন, শ্রী ভগবান সেই মূর্তিতেই তাদের সাধন ফল প্রদান করে থাকেন। এই জন্য অনন্ত বৈকুণ্ঠ ধামে অনন্ত ভগবৎ স্বরূপ, যে স্বরূপে আরাধনা করবেন তাকে সেই স্বরূপেই কৃপা করবেন, অন্য কোন স্বরূপে, বিশেষ করে শ্রীকৃষ্ণ স্বরূপে কৃপা করবেন না। যারা শ্রীকৃষ্ণ স্বরূপে আরাধনা করবেন সেখানে তিনি শ্রীকৃষ্ণ স্বরূপেই কৃপা করবেন। কিন্তু গোপকুমারিকাগণের কৃষ্ণই অভিলষিত ফল বলে কৃষ্ণ কাত্যায়নী রূপে তাহাদের অভিলষিত ফল প্রদান না করে স্বয়ংই এসে উপস্থিত হয়েছেন। গোপকুমারিকাগণ কাত্যায়নী দেবীর অর্চনা করে প্রতিরূপে কৃষ্ণকে পেয়ে তারই চরণ সেবনের আশায় কাত্যায়নী দেবীর অর্চনা করেছেন। কাজে গোপকুমারিকাগণের বাঞ্ছিত ফল প্রদান করবার জন্য সর্বফলদাতা শ্রীকৃষ্ণ স্বয়ংই উপস্থিত হয়ে তাদের মনোবাসনা পূর্ণ করে দিলেন। এখানে যদি তাদের কামনা শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কিছু থাকতো, তাহলে কাত্যায়নী দেবী এসে তাদের সেই বাঞ্ছিত ফল প্রদান করতেন, অর্থাৎ শ্রীকৃষ্ণই কাত্যায়নী রূপে তাহাদের বাঞ্ছিত ফল প্রদান করতেন। কিন্তু তাদের যে আকাঙ্ক্ষা, তাহা তো স্বয়ং শ্রীকৃষ্ণই, কাজে শ্রীকৃষ্ণ স্বয়ংই এসে উপস্থিত হয়েছেন। নদ্যাং কদাচিৎ আগত্য প্রভৃতি শ্লোক ব্যাখ্যায় শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী বলেছেন, অতএব সেবার্থং কুমারীভিস্তাভি সমান বাসনা তেন প্রশ্রয়াস পদিভূতা বৃষভানু নন্দিন্যাদ্যায় অপি নিমন্ত্রণা নিতা পূজা সমাপনন্তরং তাভি সহৈবাবৃত স্নান দেশ অয়ং জল বিহার গেয়। ব্রতপূর্ণ দিনে গোপকুমারিকাগণ তাহাদেরই মতো কৃষ্ণ প্রাপ্তির জন্য সর্বদাই লালায়িত এবং তাহাদের পরম প্রেমাস্পদ শ্রী রাধিকা প্রভৃতি গোপ রমণীগণকে নিমন্ত্রণ করে যমুনা তীরে এনেছিলেন। কাত্যায়নী পূজার পর গোপকুমারিকাগণ তাহাদিগকে নিয়েই কাত্যায়নী পূজা মহাযজ্ঞের অবভৃত স্নান করিবার জন্য যমুনা অবগাহন এবং জলবিহার করেছেন। শ্রীপাদ জীব গোস্বামী কিংবা শ্রীপাদ সনাতন গোস্বামীর টিকায় যদিও এভাবের কোনো ইঙ্গিত পাওয়া যায় না, তবে শ্রীপাদ রূপ গোস্বামী
তার বিদগ্ধ মাধব নাটকের তৃতীয় অঙ্কে বর্ণনা করেছেন। গোপীগণ শ্রীকৃষ্ণের সহিত নানাবিধ হাস্য পরিহাস করতে করতে তাহাকে ইঙ্গিতে চোর বললে তা তিনি শুনে শ্রীকৃষ্ণ তাহাদিগকে বললেন, আমাদের মতো লোক কি কখনো স্ত্রীধনহারি হতে পারে? তদুত্তরে গোপীগণ বললেন, যেখানে কাত্যায়নী পূজা হয়েছিল সেখানকার কদম্ব বৃক্ষই তার সাক্ষী আছে। এতে বোঝা যায় শ্রীমতী রাধারানী প্রভৃতি গোপরমণীগণ শ্রীকৃষ্ণের বস্ত্রহরণ বৃত্তান্ত জানেন এবং শ্রীপাদ রূপ গোস্বাইপাদ তানাদের তাই ধারণা ছিল। এই জন্যই বিদগ্ধ মাধবের নাটকের তৃতীয় অঙ্কে একথা বর্ণনা করেছেন। যাই হোক, এইভাবে শ্রীকৃষ্ণ যমুনার তীরে এসে উপস্থিত হয়ে পরবর্তী যা লীলা আস্বাদনী দিচ্ছেন শ্রীমান মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামী দিনে আস্বাদনের বাসনা রেখে অদ্যকার ভাগবতী কথার এখানেই বিশ্রাম। जय जय राधे राधे राधे
ওই দেখছি কি হবে, কি হয়েছে বা আপনার